এবার দেখা যাক এখানে কত সময় ভোগায়। এখন দেখো বাজে 7:55, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাঁতরাগাছি জংশনে। আর এর মধ্যে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট হয়ে গিয়েছে। জানি না হাওড়ায় কখন ঢুকবে। আজ 28/6/2026 রবিবার। আমি রয়েছি সেকেন্দ্রাবাদ স্টেশনে, আর এখান থেকে আমার গন্তব্য এখন হলো হাওড়া। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার দূরত্ব হলো 1543 কিলোমিটার, আর যেতে আমাদের এই ট্রেনের টাইম লাগবে ওই 26 ঘন্টা 15 মিনিটের মতো। অর্থাৎ আজ ঠিক 3:55 গাড়ি ছাড়বে, আর এক রাত কাটিয়ে পরের দিন ঠিক সন্ধ্যা 6:10 আমাদের হাওড়াতে পৌঁছে দেবে। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 25টা হল্ট ও 280টা নো হল্ট স্টেশন। আমাদের এই ট্রেন মোট 3টি রাজ্যকে অতিক্রম করে 4র্থ নম্বর রাজ্যে গিয়ে তার যাত্রা শেষ করবে। প্রথম হলো তেলেঙ্গানা, তারপর হলো অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ। আর আমাদের এই যাতায়াতে ট্রেনের সর্বোচ্চ স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড থাকবে 59 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের শ্রেণীকরণ সম্পর্কে যদি বলা হয় তাহলে এটাতে রয়েছে 4টে জেনারেল, প্রথমে দুটো ও শেষে দুটো। রয়েছে একটা ফার্স্ট এসি H1, রয়েছে দুটো সেকেন্ড এসি A1 ও A2, রয়েছে 6টা থার্ড এসি M1 থেকে M6 পর্যন্ত। আর আমার সিট হলো S2 এর 62 নম্বর সিট আপার বাথ। আর আমাদের ট্রেনের নাম্বার হলো ট্রেন নম্বর 12/704 সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া। সময় 4:55, আর আমাদের ট্রেন ছেড়ে দিল সেকেন্দ্রাবাদ থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো নলগোন্ডা। সেকেন্দ্রাবাদ থেকে নলগোন্ডার দূরত্ব হলো 114 কিলোমিটার, আর যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 14টা নো হল্ট স্টেশন। সেকেন্দ্রাবাদ থেকে 114 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছে গিয়েছে নলগোন্ডাতে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 1 মিনিট। এবার আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো মিলিয়ালাগুড়া। নলগোন্ডা থেকে মিলিয়ালাগুড়ার দূরত্ব হলো 38 কিলোমিটার, আর আমাদের এই যাত্রাপথে থাকবে দুটো নো হল্ট স্টেশন। সেকেন্দ্রাবাদ থেকে 281 কিলোমিটার যাত্রা শেষ, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে গুন্টুর জংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। আর আমাদের পরবর্তী স্টেশন হলো বিজয়ওয়াড়া। আর গুন্টুর থেকে বিজয়ওয়াড়ার দূরত্ব হলো 33 কিলোমিটার। আর আমাদের ট্রেন এই গুন্টুর জংশনে একদম নির্দিষ্ট টাইমে আছে। আর আমাদের ট্রেন গুন্টুর জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এখন সময় 9:15। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেকেন্দ্রাবাদ থেকে 866 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছে গিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্লাসাতে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে ওই 5 মিনিট মতো দেরিতে চলছে। আর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ইছাপুরাম। আর পালাসা থেকে ইছাপুরামের দূরত্ব হলো ওই 50 কিলোমিটার। ফাইনালি ট্রেন এখন ছেড়ে দিল পালাসা থেকে ইছাপুরামের উদ্দেশ্যে। হাওড়া থেকে 916 কিলোমিটারের যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল ইছাপুরাম থেকে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ব্রহ্মপুর। আর ইছাপুরাম থেকে ব্রহ্মপুরের দূরত্ব হলো ওই 24 কিলোমিটার। আর এবার আমাদের ট্রেন অন্ধ্রপ্রদেশ রাজ্য অতিক্রম করে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করবে।
এটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের শেষ স্টেশন। এরপর থেকে শুরু হয়ে যাবে উড়িষ্যা রাজ্য। শুরু হয়ে গেল উড়িষ্যা রাজ্য। এটা হলো উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন। এটা হলো উড়িষ্যা রাজ্যের প্রথম স্টেশন। সেকেন্দ্রাবাদ থেকে 940 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছে গিয়েছে ব্রহ্মপুরে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 5 মিনিট। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো খাল্লিকোট। ব্রহ্মপুর থেকে খাল্লিকোটের দূরত্ব হলো 59 কিলোমিটার। আর ব্রহ্মপুর থেকে খাল্লিকোটের মধ্যে থাকবে 7টা নোহাল্ট স্টেশন। সময় সকাল 10টা বেজে 3। সেকেন্দ্রাবাদ থেকে 1087 কিলোমিটার যাত্রা শেষ। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ক্ষুদ্ররোড জংশনে। আর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ভুবনেশ্বর। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 20 মিনিট। আর এটা হলো ক্ষুদ্ররোড জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে 40 মিনিট দেরি করে চলছে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ভুবনেশ্বর। আর ক্ষুদ্ররোড জংশন ও ভুবনেশ্বরের মধ্যে দূরত্ব হলো 19 কিলোমিটার। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 3টে নোহাল্ট স্টেশন। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে উড়িষ্যার ধানমন্ডল নামে একটা স্টেশনে। আর এখানে যদিও আমাদের ট্রেনের স্টপেজ নেই, আর আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে ওই 1 ঘন্টা 30 মিনিট দেরিতে চলছে। এটা হলো ব্রাহ্মণী রিভার, উড়িষ্যা রাজ্যের ব্রাহ্মণী রিভার। সেকেন্দ্রাবাদ থেকে 1206 কিলোমিটার যাত্রা শেষ। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জাজপুর কিয়ঞ্জা রোডে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো ওই 2 মিনিট। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো ভদ্রক। আর জাজপুর কিয়ঞ্জা রোড থেকে ভদ্রকের দূরত্ব হলো 44 কিলোমিটার। আর এখানে আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে।
আমাদের ট্রেন এখন রয়েছে ভদ্রকে, আর আমাদের যাত্রাপথে পরবর্তী স্টেশন হলো বালেশ্বর। আর ভদ্রক আর বালেশ্বরের মধ্যে দূরত্ব হলো 62 কিলোমিটার। আর আমাদের এই যাত্রাপথ থাকবে নটা নোহাল্ট স্টেশন। এদিকে ট্রেন আমাদের ছেড়ে দিল ভদ্রক থেকে, পরবর্তী স্টেশন হলো বালেশ্বর। সেকেন্দ্রাবাদ থেকে 1312 কিলোমিটারের যাত্রা শেষ। আর আমাদের ট্রেন এসে পৌঁছলো উড়িষ্যা রাজ্যের বালেশ্বরে। আর বালেশ্বরে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হলো 2 মিনিট। এরপর থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হয়ে যাবে। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হলো খড়গপুর। আর বালেশ্বর থেকে খড়গপুরের দূরত্ব হলো 116 কিলোমিটার। আর যেতে সময় লাগবে ওই 1 ঘন্টা 40 মিনিটের মতো। আর আমাদের এই যাত্রাপথে থাকবে 17টা নোহাল্ট স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল বালেশ্বর থেকে, পরবর্তী স্টেশন হলো খড়গপুর। আর আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখন পার হচ্ছে বস্তা, উড়িষ্যা রাজ্যের আরও একটা স্টেশন বস্তা। এরপর থেকে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য। আম্বুয়া পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন। আম্বুয়া পশ্চিমবঙ্গের প্রথম স্টেশন। তো 1428 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন পৌঁছালো খড়গপুরে। আর আমাদের পরবর্তী স্টেশন হলো সাঁতরাগাছি। এটা হলো হাওড়া চেন্নাই মেল। ফালুকনাম এক্সপ্রেস এখনও সাঁতরাগাছি ঢুকতে পারেনি। আর এর মধ্যে 3 ঘন্টা লেট হয়ে গেছে। জানি না হাওড়ায় কখন ঢুকবে। 6টা 10-এর সময় আমাদের ট্রেন হাওড়াতে ঢোকার কথা ছিল, কিন্তু এখন দেখো বাজে 7টা 55। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো সাঁতরাগাছি জংশনে। এই দেখো সাঁতরাগাছি জংশন। এবার দেখা যাক এখানে কত সময় ভোগায়, এখান থেকে হাওড়াতে পৌঁছাতে কত সময় ভোগায়। সেকেন্দ্রাবাদ থেকে 1543 কিলোমিটার যাত্রা শেষ। আর ট্রেন আমাদের নির্দিষ্ট সময় থেকে ওই 2 ঘন্টা 20 মিনিট দেরি করে পৌঁছে দিল হাওড়াতে। আর এখানেই আজকের ব্লগের শুভ সমাপ্তি হচ্ছে।